হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আজও কোনো ব্লগ ভিডিও না, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে, আজ আমি মটর পনিরের রেসিপি করব। কেননা এখন একটু সন্ধ্যা লাগবে, সন্ধ্যা লাগেনি এখনও, তো লাইট জ্বালানো রয়েছে বলে এরকম দেখা যাচ্ছে। এবার আমি রাতে রুটির সাথে খাওয়ার জন্য করতে হবে, ওই জন্য ভাবলাম একটু সকাল সকাল করি আর ভিডিওটাও করি, তাহলে আমার একটা রেসিপি ভিডিও হয়ে যাবে, ওই জন্য আর রান্নাটাও হয়ে যাবে। ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই, তো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর আমি পনিরটা কেমন করে রান্না করি সেটাও দেখাবো তোমাদেরকে। পনিরটা কেটে নেব সেটাও দেখাবো। আর পনির তোমার একদম নরম, কোনো কোনো পনির দেখবে রান্না করলে পরে কেমন একটা শক্ত হয়ে যায়, খেতে কেমন লাগে, কিন্তু আমি যেভাবে রান্না করব একটু ফলো করো বন্ধুরা, দেখবে দারুণ লাগে। আর পনিরগুলো একদম সফট হয়, তোমার নরম হয়, কিন্তু গোটা গোটা থাকে, আস্ত থাকে। কেমন করে রান্না করি, কিভাবে পনিরটা আমি বলেই দিই মুখ দিয়ে। তো একটু গরম জল করবে, গরম জল করে সামান্য একটু চিনি দেবে, বেশি না, অল্প পরিমাণে চিনি দেবে, দিয়ে না পনিরটাকে ওই জলের মধ্যে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে 10-15 মিনিট মতো রাখবে, তারপরে জলটাকে ঝরিয়ে নেবে। তারপরে পনিরটাকে যেভাবে রান্না করো, ভেজে আমি রান্না করব দেখাবো, তো করে নেবে, দেখবে পনিরটা খেতে দারুণ লাগে। তো ঠিক আছে, দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, প্রথম দিকের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে বলে আমার ভীষণই খারাপ লাগছে, কষ্ট লাগছে। অনেকটা ভিডিও ছিল, আমি সেখানে পনির কেটে গরম জলে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি। সামান্য একটু চিনি দিয়ে গরম জলের মধ্যে পনিরটা পিস পিস করে কেটে ছেড়ে দিলে না, পনিরটা একদম সফট হয়, খেতে দারুণ হয়। তোমরা একদিন করে খেয়ে দেখবে। আমি কিন্তু এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু তোমার ভালো করে কষে নিচ্ছি। দেখো, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ। তার আগে আমি ওইদিকে পনিরটা ভিজিয়ে রেখেছি। পনিরটা আমি কেটেছিলাম, কেটে ভিজিয়েছি, পুরোটাই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা ডিলেট হয়ে গেল। কি করব বলো? তারপরে চলো দেখাচ্ছি আর কি করব, ডিলেট হয়ে গেলে তো আর কিছু করার নেই। তারপরে গিয়ে দেখো মশলাটা থেকে প্রায় তেল ছেড়ে আসছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি সাইডে একটা সসপ্যানে গরম জল বসিয়ে রেখেছি, গরম জলটা তোমার এই মটর পনিরের মধ্যে দেব ওই জন্য। আর মটরটা আমি সেদ্ধ করেছি, প্রেশার কুকারে দিয়েছি, সবটাই দেখিয়েছিলাম গো। এতটাই খারাপ লাগছে ওই জন্য যে তোমার ভিডিওটা ডিলিট হয়ে গেল। আর এখানে দেখো, আমি যে মশলা করে রেখেছিলাম, এখানে কাজু বাটা দিয়ে দিলাম, কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। মশলাটা কষা হওয়ার পরে কাজু বাদামটা দিতে হবে, একটু নেড়ে চেড়ে জাস্ট নিতে হবে। আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম বাটিটা, কাজু বাদামের বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। আবার ভালো করে একটু মশলার সাথে কষে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। আগে আগে যদি কাজু বাদামটা দিই, কাজু বাদামটা একটু পুড়ে পুড়ে যাবে, টেস্ট আসবে না, তাই না? বেশি ভাজা ভাজা হয়ে যাবে আর কি, ওই জন্য কাজু বাদামটা আমি পরে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এবার দেখো, তোমার যে আলুটা আমি ভাজা করে রেখেছিলাম, আলুটা কিন্তু আমি আগে ভেজেও রেখেছিলাম, সেটাও দেখাতে পারিনি, দেখিয়েছিলাম কি বলবো, ওই যে বললাম। এবার দেখো, মশলার সাথে আলুটাকে ভালো করে আবার কষে নিচ্ছি। দেখো তেল ছেড়ে এসেছে, এবার পনিরটা দিয়ে দিলাম। পনিরটা আমি এবার এই আলুর আমার মশলার মধ্যে পনিরটাকে দিয়ে দিলাম, আবার একটু নেড়ে নিলাম। এবার আমি প্রেশার কুকারে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে দিলাম। এবার মটরটা দিয়ে আর এই মশলা, আলু, পনির সব কিছু আবার ভালো করে কষে নেব। আমি একসাথে নেড়ে চেড়ে সুন্দর করে কষা করে নেব। আর সাইডে তো গরম জল রাখাই আছে। আর দেখো মটরটা কি সুন্দর সফট হয়েছে, গলে গেছে। আর পনিরটাও কিন্তু আস্তে আস্তে গোটা গোটা রয়েছে, আবার তোমার সফট হয়েছে, নরম হয়েছে পনিরগুলো একেবারে। এবার আবার কষা হয়ে গেছে ভালো করে। এর ভেতরে আমি যে গরম জলটা করে রেখেছিলাম সসপ্যানে, গরম জলটা দিয়ে দিলাম। ভালো করে ফুটাবো, একটু জলটা বেশি করে দিলাম, ফুটবে তো, একটু ফুটলে পরে ভালো লাগবে। তারপরে এটা তো ঝোল ঝোল হয়েছে, এত ঝোল থাকবে না, একদম শুকিয়ে ফেলবো রুটির সাথে খাওয়ার জন্য, তো ওই জন্য।
এবার ভালো করে জাল হচ্ছে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে তোমার গ্যাসটা একটু বাড়ানো আছে, একটু কমিয়ে রেখে দেবো, আস্তে আস্তে করে হতে থাকবে। এবার দেখো আমি মানে ঢাকনাটা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে, আমি কড়াইয়ের ঢাকনাটা উঁচু করে পনিরটা আরেকটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢেকে দেবো। দেখো বন্ধুরা, আর এটা তো একটু শুকনো শুকনো হবে, রুটির সাথে খাওয়ার জন্য হবে যেহেতু। এবার দেখো তোমার এর মধ্যে না তো নিরামিষ পনির তো একটু ছাড়া ছাড়া আছে, তো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, হাফ চামচ মতো, সামান্য হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা দিলে না ঝোলটা একদম গাঢ় হয়ে আসবে, মাখো মাখো হবে, তরকারিটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটার ভেতরে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এরভাবে নেড়ে চেড়ে নিয়ে না আবার আমি একটু ঢেকে দেবো, কেননা হালকা করে মানে অল্প করে ঢেকে দেবো। আর একটুখানি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে হাফ চামচ মতো দিলেই যথেষ্ট। তো ওটা এইবার নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে না আমি আর একটুখানি ঢেকে দিয়ে অল্প সিমে রেখে দেবো, গ্যাসটা একদম সিমে রেখে দেবো। দিলে তারপরে উঁচু করে দেখবো পুরো মানে হয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়ে গেছে পনিরটা, তো একদম রেডি, খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। তো বন্ধুরা একটু লাইক কমেন্ট করে বলবে, লাইক দেবে, একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে পনিরের রেসিপিটা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।